একটা কথা মনে রাখবেন, জীবনে সাঙ্গভঙ্গ ছাড়া চলাফেরা করা কোনোভাবে আনন্দদায়ক হয় না। তো যাই হোক, আমি কিন্তু আনন্দদায়কটা নিজের কাছে উপভোগ করার জন্য কিন্তু সাঙ্গভঙ্গ ডেলে ঘোরাফেরা করি। তো যাই হোক, আজকে কিন্তু সাঙ্গভঙ্গ সব একলগে করে নিলাম, কারণ আজকে পূর্বাচল জমা আর পূর্বাচল জমা আজকে হাঁস খাওয়া লাগে। নিতেনের শরীর চর্বি কমে গেছে, তো চর্বিটি বাড়ানো লেগে যে হাঁস খাওয়াই ইচ্ছা মতো দেখি কে কুদ্দুর হাঁস খাইতে পারে। এদিক দিয়ে মনে করেন বড় ভাই অলরেডি আয় পড়ছে, বড় ভাই ফোন করে কয়ে দিচ্ছি ভাই আজ পূর্বাচল জমা। বড় ভাই অলরেডি গাড়ি বাইরে গেছে। তো যাই গাড়িতে উঠে মনে করেন যে বাইরে কইতাছে এরা বাইনা ধরছে, ভাই এসিটা ছাড়েন ভাইগুলো রে, তোরা শরীর না বলে চর্বি কমে গেছে, তোরা বাড়ি সিলাই কি লিখে তোরা এসি ছাড়াই যাইতে পারবি। আমি আবার কয়ে দিলাম ভাই তেনার হাঁস খাওয়ার এটা নিনজা টেকে কি আপনি বুঝতেন না। কথা কইতে কইতে বড় ভাই এসিটা ছাড়া দিল, আর এদিকে রিজবি দিয়ে গান শোনা লাগে এয়ারফোনে সেট আপ দিয়ে হ্যাঁ নিজে নিজে গান শুনতেছে। তো হ্যাঁ আবার আমরা কয়ে উঠলাম কিরে তুই কি একাই গান শুনবি, আমরা কি শুনতাম না? তো হ্যাঁ আবার কইতেছে না আপনারাও শুনবেন, সমস্যা নাই। আমি স্পিকার গান লাগা দেয়, এদিকে স্পিকার গান লাগায় ভলিউম বাড়াই দিছে। এদিকে মনে কইতে কইতে বললাম সংসদ ভবনের সামনে। আর সংসদ ভবনের পার্লামেন্ট কিন্তু বর্তমানে বন্ধ আছে, এটা জানি সরকার পতনের পরে, কিন্তু আমার পার্লামেন্ট কিন্তু ঠিকই চলতেছে, অলরেডি আপনারা শুনতে পাইতেছে। যাই হোক, আমি আমার পার্লামেন্টকে আর অনেক দূরে এগিয়ে দিতে চাই আপনাদের সহযোগিতার মাধ্যমে। যারা যারা এখন আমার পেজটা ফলো দিচ্ছে না, তাড়াতাড়ি পেজটা ফলো দিয়ে আমার নতুন নতুন ভিডিও পেতে সহযোগিতা করবে। যাই হোক, এদিকে কিন্তু সংসদ ভবনের আশপাশটা মোটামুটি ভালোই লাগতেছিল, কারণ চতুর্পাশের যে ভিউগুলো ছোটখাটো ফুটকাট আছে দোকানগুলো দেখতে ভালো লাগতেছিল। তো অলরেডি কিন্তু আমরা চলে এসেছি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। তো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অলরেডি আমরা টোল ফি দিয়ে দিতেছি, যেহেতু এলিভেটেড দিয়ে আমরা গাড়ি বহন করব। তো যাই হোক, এলিভেটেড উপরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ নিচে দিয়ে অনেক জ্যাম জটের ব্যাপার সেবার আছে, এই জ্যাম জট এড়ানোর জন্য আমরা এলিভেটেড ব্যবহার করতেছি। তো আর যারা যারা ঢাকা শহরে চলাফেরা করেন তারা অবশ্যই ঢাকার দক্ষিণ অঞ্চল থেকে উত্তর অঞ্চলে যারা যায় তারা অবশ্যই এলিভেটেড ব্যবহার করে, কারণ এলিভেটেড হচ্ছে একটা অন্যতম মাধ্যম। কারণ বর্তমানে নিচ শহরের নিচ দিয়ে অনেক জ্যাম জট থাকে, আর জ্যাম জট কিন্তু পের হওয়ার জন্য এলিভেটেড ব্যবহার করে। তো অলরেডি কিন্তু আমরা পূর্বাচল এক্সপ্রেসওয়েতে, আর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে আয়াদ আমার মনে হইতেছে, আমি মনে হয় যে ঢাকা শহরের কোনো রাস্তা নেই, আমি মনে হয় পড়ছি দুবাই শেখ জায়েদ রোড। আর শেখ জায়েদ রোডের রাস্তা কিন্তু ঠিক এরকমই চড়া। তো যাই হোক, দিকের আশপাশের ভিউটা ভালোই লাগতেছিল। আর এই পূর্বাচল রোডে গাড়ি আইলে 100 টানে মনে করেন চলে, কারণ কোনো দিকে কোনো সিগন্যাল নাই, এরকম একটা রাস্তা সরকার করে দিয়ে গেছে। তো যাই সরকার আর কিছু করুক না করুক, ঢাকা এলিভেটেড মেট্রো রেল তারপরে পূর্বাচল রাস্তা এগুলা কইরা মোটামুটি দেশের ভালো উন্নয়ন করছে, যদিও দেশের মানুষ এই সরকারের বিরোধিতা করে। তো যাই হোক, আমি সরকারের কোনো প্রশংসা করতেছি না, আমি শুধু তার ভালো কাজগুলোর কথা বলতেছি। আর তিনি যে খারাপ কাজগুলো করে গেছে আসলে এগুলো দেশের মানুষের কাছে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। তো যাই হোক, আমিও কোনোভাবে মানতে পারবো না। তো যাই হোক, ওনার কথা বললে লাভ নাই, আমি যে কাজে এই কথার কথা বলি। জায়গা দিকে মনে করেন যাইতে আমরা অলরেডি কিন্তু আমাদের নীলা মার্কেটে গন্তব্যস্থলে চলে এসেছি। আর নীলা মার্কেট আইয়া দিয়ে রিজবির গেঞ্জির লগে পুরো নীল আকাশ আর নীলা মার্কেট মিলে গেছে। তো নীল আকাশ আর নীলা মার্কেট মিললেও কিন্তু নীলার দেহা অন্য পাইছি। তো যাই হোক, নীলার দেহা না পাই হাঁসের দেহা পাইলি। এদিকে মনে করেন যে আয়া সেরা দোকানের পাশে একটু আশপাশের ভিউটা নিলাম। আর এদিকে আব্দুল্লাহ এসে ক্যাম্পাস শুরু করে দিয়েছে। আর তার একটা স্বভাব আছে, তে যেই জায়গায় যাক তে জায়গায় যায় আগে জায়গার বিষয় নিয়ে আলোচনা করতে হইব। আর এদিক দিয়ে এসে মহিলা থেকে মনে করেন যে পাইতারা শুরু করে দিছে, মহিলার লগে কইতাছে কেমনে কি আসে বিষয়, হাঁস কখন রান্না করছেন আর হাঁসের টেস্ট কিরকম ভালো হইব নি, আপনারা ন আইসি ভালো হওয়ার জন্য, তো ভালো যেন হয়। তো এদিকে ভাইতারা করে দিক বাটা টোটার দিয়ে দিক দিয়ে আশপাশের ভিউটা নেওয়ার লাগে মনে করেন আইফল। আর এদিক দিয়ে নদীর পাড়ের ভিউটা নিয়ে খুবই ভালো লাগতেছিল। আর বিশেষ করে বাতাসটা খুবই অস্থির লাগতেছিল, মনে হইতেছিল গ্রামীণ কোনো পরিবেশ আয় পড়ছে। কিন্তু আমরা কিন্তু আছি শহর, আর এই পূর্বাচল শহরের কিন্তু ভিউটা আসলে দেখতে মোটামুটি গ্রামের মতো, যদিও এটা একটা শহর। তো যাই এদিক দিয়ে খাওয়া কিন্তু শুরু করে দিচ্ছে, এদিকের আশেপাশের ভিউর সাথে আর খাওয়াটা মনে করেন যে একশোর দুমায়া চলতেছে। আর বিশেষ করে বাতাসের কারণে আশটা খাইয়া বেশি মজা পাইতেছি, কারণ গরমের মধ্যে কিন্তু খাইয়া নিজের কোনোভাবে মানান যাইতো না। তো যাই হোক, আমরা কিন্তু এসিতে না থাকলেও ডিসিতে ঠিকই আছি। এদিক দিয়ে খাইতে খাইতে আব্দুল্লাহ বলছে কিচেন আয়া সেটা রিভিউ দেওয়া শুরু করছে খাওয়ানোর, কইতাছে খুবই ভালো হয়েছে, আসলে যেটা ভাবছি এর চাইতে বেশি হয়েছে। আর এদিকে বড় ভাইও রিভিউ দিতেছে, কইতাছে এরকম হাঁস আমি ঢাকা শহরে বা ঢাকার বাইরে কোথাও খাইনি। বিশেষ করে হাঁসটা খুবই পোক্ত ছিল, খুবই বড় সাইজ ছিল, ভালো লাগছে খাইতে। তো ভাইয়ারা খুবই খুশি হয়েছে। ভাইয়ারা বলছে ঠিক আছে আপনাদেরকে নেক্সট টাইমে আসলে আরো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আপনারা আইসা গেছেন আমাদের এখানে। আমরা সবাই একে একে ভালো একটা রিভিউ দিয়ে দিলাম, মোটামুটি সবাই খাইয়া খুবই সন্তুষ্ট হয়েছে। যাই কি সন্তুষ্ট হওয়ার লাগে কিন্তু আমাদের এই পূর্বাচলে আসা। তো যাই হোক, সবাই যেহেতু এরকম ভালো একটা রিভিউ দিচ্ছে নিজের কাছে খুবই ভালো লাগতেছে। তো যাক, এরকম একটা এক্সপিরিয়েন্স সবার জীবনে হোক। বড় ভাই এবার এদিকে কইয়া উঠলো, আরে ভাই রাহ হনো তো খাওয়া শেষ হয়েছে না, হবে না আশ খাইলে। আর পূর্বাচল আইসো, পূর্বাচলের বিখ্যাত মিষ্টি হইতে না, এটা কেমনে হয়? তোমরা আজকে পূর্বাচলের বিখ্যাত মিষ্টি হয় না। আমরা বললাম ভাই ঠিক আছে, যেহেতু জাল খাইছি একটু মিষ্টি হয়ে যায়, কইতে না কইতে বলে মিষ্টি দো না, এই দিই বালিশ মিষ্টি, এটি বলে মানুষ এখানে জিনে খায়। আমি এটা চিন্তা করতেছি মনে মনে, ভাই আবার কইতাছে ভাই মানুষের না মাঝে মাঝে জিনে হয়, আমরা আবার দুধের এলাম, আসলে তো জিনে ছাড়া এটি মানুষের অসম্ভব মিষ্টি। আপনারা কইয়া যাবেন কমেন্ট। যারা যারা এখনো পেজটা খুলে তাড়াতাড়ি ফুলে তুমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।